উত্তর কোরিয়া সম্প্রতি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সশরীরে উপস্থিত থেকে এই পরীক্ষার তদারকি করেছেন এবং ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানায় সন্তোষ প্রকাশ করেছেন। কিম একই সঙ্গে দেশটির পারমাণবিক সক্ষমতা সীমাহীন ও নিরবিচ্ছিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCN জানায়, পরীক্ষায় ক্ষেপণাস্ত্রগুলো পিয়ংইয়ং এর পশ্চিমে সমুদ্রের উপর নির্ধারিত কক্ষপথে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। কিম জং উন বলেন, যখন দেশ নানা নিরাপত্তা হুমকির মুখে, তখন আমাদের পারমাণবিক সক্ষমতা নিয়মিত যাচাই করা একটি দায়িত্বশীল কাজ। তিনি সাফ জানিয়েছেন, পিয়ংইয়ং তাদের পারমাণবিক বাহিনীকে আরও শক্তিশালী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, পিয়ংইয়ং এর সুনান এলাকা থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে এবং বছরের শেষ দিকে আরও বড় ধরনের পরীক্ষা হতে পারে বলে সতর্ক করেছে। ওই সময় তার মেয়ে কিম জু আয়ে উপস্থিত ছিলেন, যাকে তিনি উত্তরসূরি হিসেবে দেখছেন। কিম হুঁশিয়ারি দিয়েছেন, দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন পরিকল্পনা উত্তর কোরিয়া নিরাপত্তার জন্য হুমকি এবং এর কঠোর জবাব দেওয়া হবে। বিশ্লেষকরা মনে করছেন, 2019 সালে ট্রাম্পের সঙ্গে কিমের শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে উত্তর কোরিয়া নিজেদের অপ্রতিরোধ্য পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। বর্তমানে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সেনা প্রেরণ ও মস্কোর সমর্থনের কারণে কিম জং উন আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী অবস্থানে রয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।